বাবা 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 তোমার কি হয়েছে বাবা? বাবা 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 চোখ খোলো বাবা। বাবা মানে মা এখানে কোথা থেকে আসবে? বাবা এখন সব ঠিক হয়ে গেছে বাবা। বাবা গঙ্গাটা সেফ, কিডন্যাপার্সদের পুলিশটা ধরে নিয়ে গেছে বাবা। এভরিথিং ইজ ফাইন বাবা। বাবা তুমি চলো বাড়ি যাই, চলো। বড় বৌদি এরকম টেনশন করো না, আমি তোমাকে বলছি তো, তুমি একদম দুশ্চিন্তা করো না, ওদের কিচ্ছু হবে না। তুমি দেখো ওরা সবাই নিরাপদে ফিরে আসবে, তুমি এত দুশ্চিন্তা করো না প্লিজ। বুঝতে পারছো না বড় ঠাকুরজি, যে ঋদ্ধিমান এরকম অসুস্থ শরীর নিয়ে ওখানে গেছে, তার উপর একটা ট্রমাও তো হয়েছে। হি শকড। আমাদের ইনস্টিটিউশনে এরকম একটা জঘন্য কাজ এতদিন ধরে চলছিল, অ্যান্ড ইউ আর কমপ্লিটলি ক্লুলেস অ্যাবাউট ইট। আমরা কেউ টের পাইনি। হ্যাঁ, আর ওখানে গিয়ে তো শুনছি একটা অ্যাক্সিডেন্টও হয়েছে। আমি জানি না কি হয়েছে, আমি তো কোনো খবরও পাচ্ছি না। আমি আর পাচ্ছি না। তো তুমি এত টেনশন করো না প্লিজ, এত টেনশন করো না, আমি তোমাকে বলছি। তুমি দেখো বড় বৌদি, আমাদের মা জগদ্ধাত্রী এতগুলো নিষ্পাপ নিরপরাধ প্রাণের কোনো ক্ষতি হতে দেবেন না। তুমি দেখো মা ওদের রক্ষা করবে, তুমি তুমি দুশ্চিন্তা করো না প্লিজ, শান্ত। আস্তে আস্তে হাঁটো, এই তো আমরা এসে গেছি, কোনো তাড়াহুড়ো কিছু নেই। বড় বৌদি, বড় বৌদি দেখ গঙ্গা, গঙ্গা, গঙ্গা তুমি ও ঠিক আছে? হ্যাঁ তুমি ঠিক আছো? আমি ঠিক আছে, ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারে না। আর ওই কিডন্যাপারগুলো তোমাকে কিচ্ছু করেনি, আপনি নিশ্চিন্ত থাকুন। আইসোকে ধরে বসা বাবা, আমি তো জল নিয়ে আসি। যাও যাও, বসো বসো। দেখে আস্তে, এদিকে বসো, আসো আসো আস্তে। হ্যাঁ ঋদ্ধিমান ভালো আছে তো? ওর কিছু হয়নি? চিন্তার করার কিছু নেই ঠাকুর, বাবা ইজ আউট অফ ডেঞ্জার। আসলে বাবাকে টার্গেট করলে একজন গুলি চালিয়েছিল, বাট লাকিলি বাবার হাত ছুঁয়ে গুলিটা বেরিয়ে গেছে। তাই একটু ড্রেসিং করে আজই ছেড়ে দেবে বলেছে, যে ওখানেই আছে ঠাম্মি। ঈশ্বরের শেষ কৃপা যে তোমার বাবা ঠিক আছে। বড় বৌদি একদম ঠিক কথা বলেছো, দেখেছো তো, মা জগদ্ধাত্রীর কৃপায় ঋদ্ধি একদম ঠিকঠাক আছে, একদম দুশ্চিন্তা করো না। সত্যি মায়ের কৃপা না থাকলে এই মেয়েগুলো, মা গো জল খা মা, জল খা, এই মেয়েগুলো কত বড় বিপদ তাকে ফিরেছে বলতো, এটা মায়ের কৃপা ছাড়া সম্ভব? মায়ের কৃপা তো আছেই, কিন্তু স্যার আর আয়ুষ্মান বাবু না থাকলে আমরা সত্যি বেঁচে ফিরতাম না। ওনারা ছিলেন বলেই আমরা নিরাপদ আছি। তবে একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে এত দিন ধরে আমাদের ইনস্টিটিউশনের আড়ালে এরকম একটা জঘন্য কাজ কারা বা কেন চালাচ্ছে? এর পেছনে কাদের হাত আছে? বড় বড় কথা শুধু, একটা কাজ করার ক্ষমতা নেই। না গঙ্গাকে সরাতে পারলে, না মেয়েটাকে পাচার করতে পারলে, ঋদ্ধিমান সিংহ রায়কে মারতে পারলে, গাদা গাদা টাকা নেবার বেলা আছে, একটা কাজ করার অনুরোধ নেই। পদার্থ কিন্তু স্যার আমি তো চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু কিন্তু কি কি কিন্তু? আচ্ছা তোমার চেষ্টা ধুয়ে কি আমি জল খাবো? কাজটা কেন হলো না সেটার উত্তর দাও। টার্গেট কি করে মিস হলো? স্যার আমি তো টার্গেট লক্ষ্য করে গুলি করেছিলাম স্যার, কিন্তু কোথা থেকে হঠাৎ এক মহিলা এসে ঋদ্ধিমান সিংহকে বাঁচিয়ে দিল স্যার, ধাক্কা মেরে ছড়িয়ে দিল স্যার। কে এই মহিলা যে বারবার আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, ঋদ্ধিমান সিংহ রায়কে বাঁচাচ্ছে? সেদিনকে অ্যাক্সিডেন্টের সময়ও বাঁচিয়েছে, আজকে এখানে এটা আবার কে উদয় হলো যে ঋদ্ধিমান সিংহ রায়ের শুভাকাঙ্ক্ষী? সবার আগে আমাকে সেটা খুঁজে বার করতে হবে, এই মেয়েটি কে।
গুড মর্নিং ম্যাম। ডক্টর পেশেন্ট স্নেহা কেমন আছে? মানে ওর ইনজুরিটা খুব একটা সেরকম ছিল না, তবে শিল বি অল রাইট, রাইট? হ্যাঁ, কারণ পেশেন্টের চোট খুব সামান্যই আছে, তবে ওর সমস্যাটা মানসিকভাবে অনেকটাই বেশি। কিডন্যাপিংয়ের ঘটনায় ও ট্রমাটাইজ হয়ে গেছে, মানসিকভাবে এক বিশাল বড় শক পেয়েছে। কথা বলতে পারছে না, সোজা হয়ে হাঁটতে কষ্ট হচ্ছে, ভয়ে সারাক্ষণ কাঁপছে। এটা ঠিক হতে সময় লাগবে। থ্যাংক ইউ। ওকে। শোনা মা, কি হলো তোর? কথা কেন বলছিস না মা? আমরা তো আছি তোর সঙ্গে, তোর বাবা মা তোর সঙ্গে আছে, তোর আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এখন থেকে আমরা তোর সাথে কিচ্ছু খারাপ হতে দেব না মা। না, আমাদের মেয়ের সাথে কি হলো বলো তো? ওইরকম কেন করছে? ওকে স্বাভাবিক হতে পারবে না। সব সব ওই ঋদ্ধিমান সিংহ রায়ের জন্য। ওই লোকটাই দায়ী। আমার মেয়ের এত বড় সর্বনাশ করেছে ওই লোকটাই। একে বাঁচাতে হলে সরে যান, সরে যান আমার রাস্তা থেকে, সরে যান। চুপ চুপ। ভয় পাস না, ঘাবড়াস না মা, আমার হাতটা চেপে ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে। স্নেহা তুমি তুমি ভয় পেও না। এই তো দেখো আমরা এখন এই হসপিটালে রয়েছি, আমরা আর ওই জায়গায় নেই। তোমার কিচ্ছু হবে না, তুমি একটু পরেই বাড়ি চলে যাবে, তুমি আবার সুস্থভাবে নিজের জীবনে ফিরে যাবে, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি স্যার, কার বা কাদের জন্য আপনার মেয়েকে এত বড় ট্রমা ফেস করতে হলো? ওনাদের জন্য, ওনাদের জন্য। আজকে আমার মেয়ের এখানে যা যা হয়েছে সব কিছুর জন্য কলেজ কর্তৃপক্ষই দায়ী। অথচ আমরা এই ওনাদের ওপর ভরসা করে আমাদের মেয়েকে কলেজে পড়তে পাঠিয়েছিলাম। অথচ আজকে দেখুন আমার মেয়ের অবস্থা দেখুন। আমার অত সুন্দর প্রাণবন্ত হাসি খুশি মেয়েটা ভালো করে কথাই বলতে পারছে না, আমাদের চিনতে পর্যন্ত পারছে না। আর এই সব কিছুর জন্য ওনারাই দায়ী। তোর জন্য ওনার মেয়ে বেঁচে ফিরল? এটা কি বলছে? যা কিছু খারাপ হয় তার জন্য আমরা দায়ী? এই লেট মি হ্যান্ডেল দিস। দেখুন, একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই, এই কিডন্যাপিংটার জন্য কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। ইনফ্যাক্ট এই কিডন্যাপিংটা নিয়ে আমরাও যথেষ্ট এফেক্টেড। রাহুল, বলিস না, তুই 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 ওদিকে চল। কি রে, সরিয়ে আনলি কেন? সত্যি কথাটা বলতে দে, মিডিয়া কেন খালি একটাই ভার্জন শুনবে? রাহুল প্লিজ, তুই একবার ওর বাবা মার কথা ভেবে দেখ, ওনারা সত্যি চিন্তিত। আর এটা তো ঠিক যে এগুলো সব আমারই রেসপন্সিবিলিটি, আমার ওই এক্সপ্রেশনে নিজে প্রেজেন্ট থাকা উচিত ছিল। কি বলছিস তুই? কি বলছিস তুই? তুই কলেজের ডিন, কোন ডিন এক্সকারশনে যায়? যারা গেছিল তারা কি কেউ বাচ্চা? সবাই তো প্রাপ্তবয়স্ক, নিজেদের রেসপন্সিবিলিটি নিজেরা নিতে পারে। দেখ, এই ইনসিডেন্টটা প্রি প্ল্যান্ড, আর এমনিতে আমাদের বাজারে, আমাদের বিজনেসের, আমাদের কলেজের অনেক শত্রু। এনিওয়েজ, দ্য ফ্যাক্ট রিমেইনস দ্য সেম। তুই যা করার করেছিস, এদেরকে বাঁচাতে নিজের গায়ে গুলি খেয়েছিস। আর কি করতিস তুই? স্যার, চারিদিকে পরিস্থিতি খুবই উত্তপ্ত, সবাই কিন্তু আপনার দিকে আঙুল তুলছে। কি মনে হচ্ছে পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আসবে? দেখুন, নিজের পিঠ বাঁচাতে আমি কোনো কমেন্ট করতে চাই না। আমি শুধু এটুকুই বলবো যে প্রত্যেকটা স্টুডেন্টের দায়িত্ব সত্যি আমাদের ছিল, আর স্নেহা সুস্থ হয়ে উঠবে। কেসারের প্রত্যেকটা স্টুডেন্ট আমার আমার সন্তানের মতো, এবং তাদের আর কোনো ক্ষতি হতে আমি দেবো না। কিন্তু যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গেছে। অলরেডি দুজন স্টুডেন্ট মিসিং, এবং তাদের বহুদিন ধরে কোনো খোঁজ নেই। যারা এই কেসের মধ্যে রয়েছে তারা এখনো অবধি ধরা পড়েনি। দেখুন, ইনভেস্টিগেশন চলছে, এবং এবং সেটা এক সেকেন্ডের জন্য বন্ধ হয়নি, এবং খুব শিগগিরই একজন কিডন্যাপার ধরাও পড়েছে। খুব শিগগিরই আমরা আসল যে দোষী তাকে সামনে আনতে পারবো আশা করছি। দ্যাটস ইট, দ্যাটস ইট। দেখতেই তো পাচ্ছেন ও কথা বলতে পারছে না। প্লিজ এক্সকিউজ আস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুনুন, এখানে থাকাটা ঠিক হবে, এরপরে যা হ্যান্ডেল করা আমাদের লয়ার করবে। প্লিজ এবার এখান থেকে চল। না, আমি যেতে পারবো না রাহুল। কিছুদিন না, স্নেহাকে এখানে একা ছিলাম, কি করে যাবো? ও আমার দায়িত্ব। এই অবস্থা। ডক্টর, এই ছেলেটাকে নিয়ে আমি যে কি করি না।